नमस्कार बंधुरा देखो आज के कि होबे आज के होबे এই দেখো বড় সাইজের আর মাছ। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি বড় বড়। দেখো এই যে ধুয়ে হলুদ মেখে নিয়েছি, ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর এই যে দেখো বড় সাইজের একটা আলু নিয়েছি। তো আমি মাছটা সুন্দর করে ভেজে নেব আগে। আর সঙ্গে থাকবে এই যে করলা ভাজা আছে, করলা ভাজা হবে। আর হবে বাঁধাকপি ঘন্ট হবে। এই সমস্ত আমি পরে করব, শুধু তোমাদের মাছের রেসিপিটা করি দেখাবো কিভাবে। আর এখানে আমি মিক্সারে আদা জিরে লঙ্কা সব বেটে নিয়েছি একসঙ্গে। আর একটু টক দই দেবো সাথে। প্রথমে আমি মাছটা ভেজে নেব ভালো করে, আলুটাও ভেজে নেব। এই যে বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কড়া করে ভেজে নিয়েছি। আর মাছ তো অত বেশি করা হয় না, তবু যতটা পেরেছি করেছি। আর এই যে দেখো আলুটাও আমি ভেজে নিয়েছি। দেখো সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দেবো, হলুদটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন জল দিয়ে দেবো, জল দিয়ে জলটা আমার পরিমাণ মতো রাখতে হবে, বেশি রাখলে ভালো লাগবে না। আর মাছের ঝোল বেশি ভালো লাগে না, জলটা একটু গামাখো হবে। আর দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, ঝোল বেশি রাখবো না। তেল ছেড়ে দিয়েছে, এবার মাছগুলো সব ছেড়ে দেবো আমি। সবগুলো মাছ ছেড়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার আর মাছের ঝোলের রেসিপি। টক দই দিয়ে আদা জিরে লঙ্কা গরম মশলা জিরের গুঁড়ো সব কিছু দিয়েই করেছি, ধনের গুঁড়ো দেখো সব কিছু দিয়ে। আর সাথে একটু টক দই, কত সুন্দর হয়েছে দেখো কালারটাও। অল্প, কারণ এর আগে মাছ এনেছিল, রেখে দিয়েছিলাম 3 পিস মাছ, তাই আমি করে নিলাম। অল্প মাছ থাকলে তোমরা এইভাবে করতে পারো, বেশ ভালো লাগে। এই ধরনের একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো আমি করলা ভাজা আর বাঁধাকপি ঘন্ট করবো সঙ্গে। হয়ে গেছে করলা ভাজিটা, আমি দেখালাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।